ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا ربنا آتنا حسنة وقنا عذاب النار ربنا هب لنا من واجعلنا للمتقين اللهم اغفر لحينا وميتنا وكبيرنا وذكرنا وانسانا من احييته منا فاحي توفيته منا من الله পবিত্র আসরের নামাজের পর আয় আল্লাহ একটি মজলিসের মধ্যে বসে সূরাতুল ফাতিহা আয় আল্লাহ বান্দা বান্দীদেরকে নিয়ে আয় আল্লাহ আপনি আমাদেরকে কবুল আর মঞ্জুর করিয়ে নেন আমাকে তো মাফ করিয়ে দেন আয় আল্লাহ আমরা আল্লাহ জানি না কার যিনি জন্ম দুঃখিনী মা এই উদ্দেশ্যে দোয়ার ইন্তজাম করেছে মাবুদ আয় আল্লাহ আপনার তো জানার বাকি নেই আল্লাহ আয় আল্লাহ আল্লাহ কিছুদিন আগে আল্লাহ আপনার ডাকে আয় আল্লাহ কবরটা আপনি মদিনাওয়ালার সাথে যোগাযোগ করিয়ে দেন আয় আল্লাহ ওনার কবরের মধ্যে ব্যবস্থা করিয়ে দেন আয় আল্লাহ জনাব মোহাম্মদ কবির মিয়া আয় আল্লাহ সবে দাঁড়াইতে যাচ্ছে আয় আল্লাহ আপনি উঠাইবার তৌফিক দান করিয়া দেন আয় আল্লাহ আপনি কবুল করিয়া নেন আয় আল্লাহ এখানে যারা আছে সেগুলো কবুল করেন আয় আল্লাহ যেই মাখা যেই প্রার্থী নিয়ে দাঁড়াইতে যাচ্ছে মনের অনেক তামান্না গুলো কবুল করিয়া নেন রব্বির হামগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা লিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলা সাইয়্যিদিনা সাইয়্যিদিনা মাওলানা দয়া করো নবীজিকে না দেখাইয়ে নিও না أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحيم আমরা একটা ভারাক্রান্ত পরিবেশে আমাদের সকল অঙ্গ সংগঠন কর্মসূচি বাস্তবায়ন করেছে আমি সাধারণ সম্পাদক আমাদের মাঝে উপস্থিত আছেন শুধু বলবো আপনারা আমাদের মায়ের জন্য এবং এই যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্যার এবং আরাফাত রহমান কুকু আপনারা বুঝতেই পেরেছেন জাতি ওনাদের উপর কতটা নির্ভর করে প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্যারের আমলে জিয়াউর রহমান স্যারের যে জানাজা হয়েছিল ওই যাবৎকালের সর্ববৃহৎ জানাজা হয়েছিল আমাদের বেগম খালেদা জিয়ার আমলে ম্যাডামের জন্য যে জানাজা হয়েছে এই জানাজা আগামী 50 বছর পৃথিবীর মানুষ আর দেখতে পায় কিনা এটা আমি বিশ্বাস করি এটা একটা সর্ববৃহৎ জানাজা হয়েছে এবং এরকম গণজমায়েত আমার লাইফে আমার বাপে বলছে যে তার লাইফে আর দেখে নাই এবং আপনি আরেকটা বিষয় খেয়াল করবেন আমাদের নেতা যেদিন স্বদেশ প্রত্যাবর্তন করেছে আমাদের জনাব তারেক রহমান সেদিন বাংলাদেশের হাজার হাজার লাখো লাখো কোটি মানুষ কিভাবে ওনাকে বরণ করার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন সুতরাং এই বাংলাদেশের 18 কোটি মানুষ জিয়া পরিবারের উপর নির্ভর করে আসুন জিয়া পরিবারের পাশে থেকে জিয়া পরিবারকে আগামী দিনে বাংলাদেশ গঠনে আমরা দোয়া করি যেন আগামী দিনে বাংলাদেশ জিয়া পরিবারের হাতে থাকে এবং তারা যেন বাংলাদেশের মানুষকে ঠিক প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্যার যেভাবে সার্ভিস দিয়ে গেছেন যেভাবে বেগম খালেদা জিয়া সার্ভিস দিয়ে গেছেন ঠিক সেভাবে আগামী প্রজন্ম জননেতা তারেক রহমান আমাদেরকে সেভাবে সার্ভিস দিবেন ধন্যবাদ সবাইকে স্থান দিবেন না আমরা বিএনপি করেছি রক্ত দিয়েছে রক্ত কিন্তু তবে আপনি দানের প্রতীক আগামী ইনশাআল্লাহ কবির আহমেদ ভাইয়া আজকে আমরা লক্ষ্য করছি গত 15 বছর যারা আরাম আয়েশে কেনাডাতে বসবাস করেছেন ওনারা আজকে এই ভোটের মাঠে বিএনপি থেকে এমপি হওয়ার জন্য ওনারা মাঠে এসেছেন আমার প্রশ্ন যদি একটা ইউনিয়ন কমিটি যদি একটা ওয়ার্ড কমিটি যদি কোন অঙ্গ সহযোগী সংগঠন উনি একটা বিএনপি যখন আমার কবির আহমেদ ভয়াবহ কাইমপুর ইউনিয়নে উপজেলা বিএনপি যারা আহ্বায়ক কমিটি ঘোষণা দিয়েছিলেন তখন
হ্যাঁ ঠিক আছে আরে